প্রথম লাইনে সবচেয়ে ছোট সংখ্যাটি কি? সবচেয়ে ছোট সংখ্যাটি হল 0। তাহলে আমরা লিখব 0। এরপর বড় সংখ্যাটি কি? 2। এখন লিখব 2। এরপর বড় সংখ্যাটি কি? 4। এরপর বড় সংখ্যাটি কি? 7। এরপর বড় সংখ্যাটি কি? 8। এখন আবার বড় থেকে ছোট সংখ্যা লিখব। প্রথমে লিখব সবচেয়ে বড় সংখ্যা 8, তারপর 7, তারপর 4, তারপর 2, তারপর 0। দ্বিতীয় লাইনে সবচেয়ে ছোট সংখ্যাটি কি? সবচেয়ে ছোট সংখ্যাটি হল 0। তাহলে আমরা লিখব 0। এরপর বড় সংখ্যাটি কি? 3। এখন লিখব 3। এরপর বড় সংখ্যাটি কি? 4। এরপর বড় সংখ্যাটি কি? 5। এরপর বড় সংখ্যাটি কি? 8। এখন আবার বড় থেকে ছোট সংখ্যা লিখব। প্রথমে লিখব সবচেয়ে বড় সংখ্যা 8, তারপর 5, তারপর 4, তারপর 3, তারপর 0। তোমাদের সবাইকে শিশু স্কুলে স্বাগতম। আজ আমরা সংখ্যার মাধ্যমে একটি ঘর বানাবো এবং ক্রমের ধারণা নিব। তাহলে চলো আমরা শুরু করি। এখন আমরা 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা দিয়ে একটি ঘর বানাবো। এখানে একটি ঘর আছে। তুমি কি এমন একটি ঘর বানাতে পারবে? আসো আমরা খুব মজার মাধ্যমে সংখ্যা দিয়ে ঘর বানাবো। তাহলে চলো। এখানে 1 আছে। একটি দাগ টেনে 1-এর সাথে 2-এর মিল করি। এখন আবার 2-এর সাথে 3-এর মিল করি। এখন 3-এর সাথে 4-এর মিল করি। আবার 4-এর সাথে 5-এর মিল করি। এখন আবার দাগ টেনে 5-এর সাথে 6-এর মিল করি। এখন 6-এর সাথে 7-এর মিল করি। এখন 7-এর সাথে 8-এর মিল করি। এখন আবার 8-এর সাথে 9-এর মিল করি। এখন 9-এর সাথে 10-এর মিল করি। দেখেছ কত সুন্দরভাবে একটি ঘর হয়ে গিয়েছে? আমরা বিভিন্নভাবে সাজানো সংখ্যাকে কম থেকে বেশি এবং বেশি থেকে কম সাজিয়ে লিখব। প্রথম লাইনে সবচেয়ে ছোট সংখ্যাটি কি? সবচেয়ে ছোট সংখ্যাটি হল 0। তাহলে আমরা লিখব 0। এরপর বড় সংখ্যাটি কি? 2। এখন লিখব 2। এরপর বড় সংখ্যাটি কি? 4। এরপর বড় সংখ্যাটি কি? 7। এরপর বড় সংখ্যাটি কি? 8। এখন আবার বড় থেকে ছোট সংখ্যা লিখব। প্রথমে লিখব সবচেয়ে বড় সংখ্যা 8, তারপর 7, তারপর 4, তারপর 2, তারপর 0। দ্বিতীয় লাইনে সবচেয়ে ছোট সংখ্যাটি কি? সবচেয়ে ছোট সংখ্যাটি হল 0। তাহলে আমরা লিখব 0। এরপর বড় সংখ্যাটি কি? 3। এখন লিখব 3। এরপর বড় সংখ্যাটি কি? 4। এরপর বড় সংখ্যাটি কি? 5। এরপর বড় সংখ্যাটি কি? 8। এখন আবার বড় থেকে ছোট সংখ্যা লিখব। প্রথমে লিখব সবচেয়ে বড় সংখ্যা 8, তারপর 5, তারপর 4, তারপর 3, তারপর 0। তৃতীয় লাইনে সবচেয়ে ছোট সংখ্যাটি কি? সবচেয়ে ছোট সংখ্যাটি হল 0। তাহলে আমরা লিখব 0। এরপর বড় সংখ্যাটি কি? 2। এখন লিখব 2। এরপর বড় সংখ্যাটি কি? 5। এরপর বড় সংখ্যাটি কি? 6।
এরপর বড় সংখ্যাটি কি? 9। এখন আবার বড় থেকে ছোট সংখ্যা লিখব। প্রথমে লিখব সবচেয়ে বড় সংখ্যা 9, তারপর 6, তারপর 5, তারপর 2, তারপর 0। চতুর্থ লাইনে সবচেয়ে ছোট সংখ্যাটি কি? সবচেয়ে ছোট সংখ্যাটি হলো 3। তাহলে আমরা লিখব 3। এরপর বড় সংখ্যাটি কি? 4। এখন লিখব 4। এরপর বড় সংখ্যাটি কি? 5। এরপর বড় সংখ্যাটি কি? 7। এরপর বড় সংখ্যাটি কি? 9। এখন আবার বড় থেকে ছোট সংখ্যা লিখব। প্রথমে লিখব সবচেয়ে বড় সংখ্যা 9, তারপর 7, তারপর 5, তারপর 4, তারপর 3। পঞ্চম লাইনে সবচেয়ে ছোট সংখ্যাটি কি? সবচেয়ে ছোট সংখ্যাটি হলো 3। তাহলে আমরা লিখব 3। এরপর বড় সংখ্যাটি কি? 5। এখন লিখব 5। এরপর বড় সংখ্যাটি কি? 8। এরপর বড় সংখ্যাটি কি? 9। এরপর বড় সংখ্যাটি কি? 10। এখন আবার বড় থেকে ছোট সংখ্যা লিখব। প্রথমে লিখব সবচেয়ে বড় সংখ্যা 10, তারপর 9, তারপর 8, তারপর 5, তারপর 3। ষষ্ঠ লাইনের মধ্যে সবচেয়ে ছোট সংখ্যা হলো 0। তাহলে আমরা লিখব 0। তারপর বড় সংখ্যা হলো 2। এখন আমরা লিখব 2। তারপর লিখব 4। তারপর লিখব 6। তারপর লিখব 9। এখন আমরা বড় থেকে ছোট সংখ্যা লিখব। প্রথমে লিখব 9, তারপর 6, তারপর 4, তারপর লিখব 2, তারপর 0। আজ আমরা সংখ্যাকে বিভিন্ন উপায়ে শিখলাম। পরের ক্লাসে আমরা অঙ্কের নতুন কিছু শিখব। সে পর্যন্ত ভালো থেকো। আল্লাহ হাফেজ। শিশু স্কুল, শেখা হবে আনন্দে।